হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো রান্নাবান্না। চলো না আজকে হালি মুগ দিয়ে একটি সুস্বাদু এগ তড়কা বানিয়ে নিই। হালি মুগটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ করে নিয়েছি। গ্যাসটাকে জ্বালিয়ে আমরা কড়াইটায় তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এতে আমরা একটি ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে একটি ডিমই দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো। ডিমটা ভাজা হতে হতে ওতে আমরা পরিমাণ মতো লবণও দিয়ে দেব। লবণ দেওয়ার পর ওটা আমরা ভালোভাবে ঝুরো ঝুরো করে ভাজার পর তুলে নেব একটি পাত্রে তোলার পর আমরা ওই কড়াতেই অল্প পরিমাণ সামান্য তেল দিয়ে দেব। তেলের পর পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওতে আমরা একটি টমেটো কুচো করে কেটে রেখেছিলাম দিয়ে দেব। টমেটো ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ওটা গলে যাচ্ছে। তারপর অল্প পরিমাণ তার মাঝে লবণও দিয়েছিলাম। দেওয়ার পর ওটা নেড়ে নেব। টমেটোটা গলে আসলে ওতে আমরা আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেবো 1 চামচ। দেওয়ার পর ওটা ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তারপর নাড়তে নাড়তে সামান্য পরিমাণ জলও আমরা দিয়েছি ওর উপর। তারপর নাড়তে নাড়তে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেরকমই লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দিও। তারপর আবার ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন ওই মশলাটা থেকে তেলটা দেখবে বেরিয়ে এসেছে, তখন ওর ওপরে জল দিয়ে দেবে অল্প পরিমাণে। জল দিয়ে ওটা ফুটিয়ে নেওয়ার পর ওতে একটু জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োও দিয়ে দিবে। তারপর ওটা নাড়তে নাড়তে আরও নাড়তে হবে। নাড়তে নাড়তে ওতে ওর ওপর দিয়ে দেবো আমরা হালি মুগ ডাল যে সেদ্ধ করা ছিল ওটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পর ওটাকেও ভালোভাবে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে ওটা দেখবে আরও একটু জল দিতে হবে। আর ওখান থেকে অনেকটা জলও বেরিয়ে এসেছে ওই হালি মুগ ডালটা থেকে। এরপর ওইটা ফুটে গেলে ওর ওপরে আগে থেকে ভেজে রাখা যে ডিমের ভুজিয়াটা ওর ওপরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওটা আমাদের দিকে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে ওপর থেকে শেষে ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিলেই রেডি আমাদের এগ তড়কা। এটা পরোটা বা লুচির সাথে গরম গরম দিন সবাই খুশি হয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।